আজকে আমরা অ্যানালাইসিস করব ডাব্লিউবিপি মেন ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেনের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, সেখানে ইংলিশের যে 25টা কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, কোথার থেকে সেই 25টা কোয়েশ্চেন এখানে কভার করা হয়েছিল সেগুলো নিয়ে একটু দেখে নেব। যেমন 2019-এর যে ম্যান পরীক্ষা ছিল ডাব্লিউবিপি, সেখানে কি কি এসেছিল এবং 2018-তে কি কি এসেছিল। এক নম্বরে আছে কি না কারেক্ট স্পেল ওয়ার্ড, মানে বানান, সঠিক বানান কোন ওয়ার্ডটার। হ্যাঁ, 4টা অপশন থাকে, 3টাতে হয়তো ভুল স্পেলিং আছে, একটাতে সঠিক আছে, সেরকম এসেছিল 5টা। যেখানে 2018-তে স্পেল ওয়ার্ড এসেছিল 2টো। আবার প্রভার্ব, প্রভার্ব মানে হচ্ছে বাগধারা, বাগধারা এসেছিল 2019-এ 5টা, 2018-তে কিন্তু একটাও আসেনি। প্রিপোজিশন এসেছিল এখানে 5টা, এখানে এসেছিল 3টা। নেরেশন এসেছিল এখানে 3টে, এখানে এসেছিল 2টো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট অর্থাৎ এক কথায় প্রকাশ এসেছিল 19-এ 1টা, আর 18-তে এসেছিল 3টা। তাহলে অথার নেম অফ বুকস, অনেক দু একটা হয়তো বইয়ের নাম থাকে এবং তার রাইটারকে, সেরকম এসেছিল 2টো, এখানে কিন্তু সেরকম আসেনি। সিনোনিম, সিনোনিম মানে হচ্ছে সিমিলার মিনিং, একই রকমের অর্থ, সমার্থক শব্দ, এখানে 2টো এসেছিল, 18-তে একটাও আসেনি। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, 2টো এসেছিল, এখানে একটাও আসেনি। এই নিয়ে মোট 25টা কোয়েশ্চেন ছিল। 2018-তে কি ছিল না ভয়েস ছিল, কিন্তু এখানে ভয়েস নেই, ন্যারেশন আছে। এখানে ভয়েস 3টে ছিল। ইডিয়ম, ইডিয়ম ছিল এখানে 4টে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যেমন হয়তো সঠিক প্রোনাউন বা সঠিক ভার্ব ফর্ম বসানো হয়, সেরকম ছিল এখানে 2টো। এরর কারেকশন, কথা হয়তো ভার্ব বা পার্সন এগুলার সঠিক ব্যবহার হয়নি, কোনখানে ভুল আছে, সেটা সেই রকম ছিল 5টে। এবং একটা সিকোয়েন্স ছিল, হ্যাঁ, কোনটা 1 নম্বরে, কোনটা 2 নম্বর, কোনটা 3 নম্বর, সেরকম একটা প্যারা ছিল ছোট মোটো, সেখানে সিকোয়েন্স ছিল। এই নিয়ে মোট 25টা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, এটা 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 প্রবাদ, প্রভার্ব, প্রবাদ। আর ইডিয়মস, এটা হচ্ছে বাগধারা। অতএব আমরা দেখতে পেলাম অনেকগুলো জিনিস এখানে কিন্তু বাদ পড়েছে, সেগুলো কিন্তু 19-এ আছে, আর 19-এ যেগুলো বাদ পড়েছে সেগুলো কিন্তু 2018-তে আছে, যেমন এইগুলো। তাহলে আমাদেরকে পড়তে হবে, তখন এই সমস্ত কিছুই পড়তে হবে। পরের বারের যে মেন হবে তাতে কিন্তু সমস্ত কিছুই আমাদেরকে পড়তে হবে। এখানে আমরা দেখছি ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইসব জিনিসগুলা আর প্রভার্ব শুধু মুখস্থর দ্বারাই কিন্তু আমরা এখানে করতে পারবো। আর যেটা ভয়েস, নেরেশন, এরর কারেকশন, এইগুলা গ্রামাটিক্যাল ব্যাপার, আমাদেরকে গ্রামারটা জানতে হবে। তাহলে 2019-এ ঠিক কি কি কোয়েশ্চেন এসেছিল সেগুলো একবার দেখে নিই। ডাব্লিউবি মেন 2019-এ যে কোয়েশ্চেনগুলি এসেছিল, যেমন ছিল কারেক্ট স্পেল ওয়ার্ড, and which one of the following words is correctly spelled, অর্থাৎ নিম্নলিখিত ওয়ার্ডগুলির মধ্যে কোনগুলি সঠিকভাবে বানান করা আছে। যেমন 1 নম্বরে আছে ABCD, হ্যাঁ, এখানে সঠিক স্পেলিং কোনটা না, সঠিক স্পেলিং হচ্ছে নাম্বার সি। কি আছে কিউ, কিউ মানে হচ্ছে সারি সারি ভাবে লম্বা লাইনে দাঁড়ানো বা লম্বা লাইন। সেকেন্ড হচ্ছে অ্যাসাসিনেশন, এখানে সঠিক ওয়ার্ডটা হচ্ছে নাম্বার ডি, অ্যাসাসিনেশন।
অ্যাসাসিনেশন মানে হচ্ছে হত্যা করা নির্মমভাবে। নাম্বার 3 আছে রেনোভেশন। এখানে সঠিক ওয়ার্ডটা হচ্ছে এই রেনোভেশন মানে হচ্ছে পুনর্গঠন করা, পুনরায় নির্মাণ করা। 4 নম্বরে আছে ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স আমরা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করি, এখানে সঠিক ওয়ার্ডটা হচ্ছে নাম্বার ডি, ইন্ডিপেন্ডেন্স ডে। 5 নম্বরে আছে মেসেজ। মেসেজের সঠিক স্পেলিংটা হচ্ছে নাম্বার বি, মেসেজ। তাহলে এইভাবে কারেক্টলি স্পেলড ওয়ার্ড মোটামুটি সব পরীক্ষায় এসে থাকে। এরপর আছে প্রভার্ব মানে প্রবাদ। যেমন আছে এখানে বেটার ফেট কামস নেভার, বেটার লেট দেন এভার, বেটার লেট দেন নেভার এন্ড বেটার লেট দেন নেভার। তার কোনটা সঠিক? না, এখানে সঠিকটা হচ্ছে নাম্বার ডি, বেটার লেট দেন এভার। মানেটা হচ্ছে কি না, বেটার মানে কোনো ভালো কিছু ভালো হচ্ছে, বেটার মানে ভালো হচ্ছে কারোর তুলনায়। তুলনাটা মানে কি চেয়ে বা থেকে, তো দেন মানে চেয়ে বা থেকে, কার চেয়ে নেভার, নেভার মানে কখনোই না। তাহলে কোনটা বেটার হচ্ছে না, লেটটা মানে কোনো কিছু পরে ঘটা, দেন নেভার মানে একেবারে না ঘটার থেকে যদি পরে ঘটে জিনিসটা তবুও কিন্তু ভালো, সেটাও কিন্তু ভালো। অর্থাৎ পড়াশোনা একেবারে না শুরু করার চেয়ে কে যদি লেটে শুরু করে তাও কিন্তু বেটার, সেটা বলা হয়েছে। 2 নম্বর আছে এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ। অর্থাৎ বাংলাতে একটা যেমন প্রবাদ আছে, হ্যাঁ, খালি পাত্র বাজে বেশি। অর্থাৎ যেটা খালি ভেসেল, এমটি মানে খালি, ভেসেল মানে পাত্র, খালি ভেসেলটা কিন্তু অনেক বেশি বাজে, অর্থাৎ অনেক বেশি নয়েজ সৃষ্টি করে, অর্থাৎ শব্দ করে। তাহলে এখানে সঠিক হচ্ছে এই মোস্ট নয়েজ মানে অনেক বেশি নয়েজ করে, আওয়াজ করে। 3 নম্বর আছে বার্কিং ডগস সেলডম বাইট। আমরা শুনেছি বাংলাতে না, যে কুকুর ঘেউ ঘেউ করে সে কিন্তু কামড়ায় না। যেমন যে মেঘ গর্জন করে সে কিন্তু বর্ষে না, সেই রকমই। তাহলে এখানে নাম্বার 1 ঠিক আছে, বার্কিং ডগ সেলডম বাইট, যে কুকুর ঘেউ ঘেউ করে সে কিন্তু কামড়ায় না। 4 নম্বরে আছে এই স্টিচ। স্টিচ মানে হচ্ছে সেলাই। তাহলে এই স্টিচ ইন টাইম সেভস 9, এই স্টিচ ইন টাইম সেভস 5, এই স্টিচ ইন টাইম সেভ 5, এই স্টিচ ইন টাইম সেভ 10। তাহলে এখানে সঠিক হচ্ছে এ নাম্বারটা। এটা একটা প্রভার্ব। যেমন আমাদের বাংলাতে আমরা বলি 10-এর লাঠি 1-এর বোঝা, অর্থাৎ 1-এর বোঝা হয়ে যাচ্ছে 10টা লাঠি, কিন্তু ওই 10টা লাঠি যদি 10 জনে ভাগ করে নেয় তখন তাদের কাছে একটা লাঠি মাত্র হয়ে থাকছে। সেরকম ইংরেজিতে এই প্রভাবটা আছে, স্টিচ ইন টাইম সেভস 9। এরপরে আর কি কি আছে সেটা দেখছি, এটা স্ক্রিনশট তোমরা একটু নিতে পারো। পাঁচ নম্বরে যেমন আছে ends well is all well, all's well what ends well। তাহলে এইখানে সঠিক উত্তরটা হবে বি, মানে জানি না যার শেষ ভালো তার সব ভালো, সেই প্রভাবটা এখানে আছে। তাহলে সঠিক হলো বি। তাহলে আমরা বিভিন্ন গ্রামার বইয়ে বা কম্পিটিটিভ বইয়ে এই প্রভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস, ফ্রেজ সবকিছু কিন্তু পেয়ে যাব। ওইগুলো কিন্তু করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে কোয়েশ্চেনগুলো কভার করা যাবে। এরপরে আমরা ন্যারেশন কি কি ছিল, 3টে ছিল। যেমন প্রথমে ছিল হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং। হ্যাঁ, অপশনগুলো এখানে দেওয়া নেই, শুধু আমরা আনসারটা করছি সঠিক আনসার কি হবে। না, ন্যারেশনের নিয়ম আমরা জানি না কিভাবে করতে হয়। না, প্রথমত
যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটাই নিচে বসাতে হয়। তাহলে প্রথমে আমরা এই সাবজেক্টটাই লিখব হি। সেকেন্ড কাজ কি না, এই যে রিপোর্টিং ভার্ব আছে সেই রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হয়। কিভাবে চেঞ্জ করব না, এই যে রিপোর্টেড স্পিচ আছে বা ডাইরেক্ট স্পিচ আছে এর সেন্টেন্স অনুসারে এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়। যেমন এখানে যদি অ্যাসার্টিভ থাকে তাহলে এখানে সে বা টেল হয়। এখানে যদি ইন্টারোগেটিভ কোয়েশ্চন থাকে তাহলে এখানে হবে আস্ক, ইনকোয়ার টু নো, ওয়ান্টেড টু নো, এরকম হয়। তাহলে এখানে দেখছি কি আছে না, একটা কোয়েশ্চন আছে। তাহলে কোয়েশ্চন যখন আছে তখন রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে কি হিসেবে না আস্ক, জিজ্ঞেস করা, হ্যাঁ, বা ওয়ান্ট টু নো, যে কোনো একটা দিলেই হলো। তাহলে আস্কড হলো, এখানে যেহেতু এটা V2 এটাও কিন্তু V2। পরে এখানে মি আছে, মিটা বসে যাবে, অবজেক্টটা বসে যাবে। তাহলে হি আস্কড মি। এরপরে এই কমা তুলে একটা লিঙ্কার বসাতে হয়। লিঙ্কারটা আবার এই রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচের সেন্টেন্স অনুসারে হয়। অ্যাসার্টিভের হলে দ্যাট হয়, হ্যাঁ। যদি ইম্পারেটিভ হয় তাহলে টু বসে। যদি কোয়েশ্চন হয়, যদি ইয়েস নো টাইপ কোয়েশ্চন হয় তাহলে ইফ বা ওয়েদার, আর ডাব্লিউএইচ টাইপ কোয়েশ্চন হলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা। তাহলে এখানে এটা কি আছে না ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। তাহলে ডাব্লিউএইচ টাইপ হলে ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে ডাব্লিউএইচ বসে গেল। এরপর কি করতে হয়, সাবজেক্ট ফর অবজেক্ট ফর্মে লিখতে হয়। এখানে যেমন প্রথমে আছে আর, তাহলে এখানে কিন্তু তারপরে কিন্তু কোনো আর হবে না বা কোনো অক্সিলারি ভার্ব হবে না, এখানে সাবজেক্ট হবে। সাবজেক্ট কি আছে ইউ, আর ইউ এর যে প্রোনাউন সেটা কিন্তু চেঞ্জ করতে হয়। ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে না, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তুমি বলতে তাহলে কে না আমি। তাহলে এখানে সাবজেক্ট ফর্মে যেহেতু আছে তাহলে এটা হবে সাবজেক্ট ফর্ম, তাহলে কি হবে আই। এরপর টেন্স চেঞ্জ করতে হয়। টেন্সটা কি রকম চেঞ্জ করতে হয় না, দুটো শর্ত, একটা শর্ত আছে এখানে যে এটা যদি পাস্টে থাকে মানে V2 থাকে তাহলে এটা চেঞ্জ হয়। এবং কি রকম চেঞ্জ হয় তার একটা আলাদা নিয়ম আছে। যদি অ্যামিজার থাকে তাহলে ওয়াজ ওয়ের হয়ে যায়। তাহলে এখানে আর আছে তাহলে কি হয়ে যাবে ওয়াজ বা ওয়ে। তাহলে যেহেতু আই আছে তখন কি হয়ে যাবে ওয়াজ। তারপরে সেম, তাহলে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, এটা হচ্ছে আনসার। সেকেন্ড কি আছে, দি গার্ল সেড আই এম ভেরি বিজি নাও। তাহলে সেম, প্রথমে এই সাবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে দি গার্ল, এই ভার্বটা চেঞ্জ হবে এই সেন্টেন্স অনুসারে। এখানে কি আছে অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভে সে বা টেল হয়। টেলটা কখন হয় না যদি এই ভার্বটার অবজেক্ট থাকে, মানে কাকে বলছে যদি উল্লেখ থাকে। উল্লেখ নেই মানে সে বসাবো, হ্যাঁ। সে তিনটা ফর্ম, সে, সেড, সেড। তাহলে এটা ভার্ব টু যেহেতু আছে তাহলে এখানে কি হয়ে যাবে, এটা ভার্ব টু হলো সেড। লিঙ্কার অ্যাসার্টিভে যদি থাকে তাহলে লিঙ্কার হয় দ্যাট। তারপরে সাবজেক্ট আই, আই বলতে কাকে বোঝানো হয়েছে, হ্যাঁ। মেয়েটি বলল আমি অনেক এখন ব্যস্ত আছে। আমি বলতে কাকে বোঝাচ্ছে, দি গার্লকে। তাহলে সে অনেক ব্যস্ত ছিল, তাহলে সি। তারপরে এমিজার যদি থাকে তাহলে ওয়াজ ওয়ের হয়ে যায়, যেহেতু এটা ভার্ব টু আছে মানে চেঞ্জ হবে। তাহলে সি ওয়াজ ভেরি বিজি, আর নাও থাকলে কি হয়ে যায় দেন। নাও থাকলে কি হয়ে যায় দেন। কারণ ডাইরেক্টে যখন বললো তখন এখন, কিন্তু যখন ইনডাইরেক্ট এটা পাস্ট হয়ে গেল তখন বিজি ছিল, সেই জন্য নাও থেকে কি হয়ে যায় দেন। 3 নম্বর কি আছে, বিরাট সেট। তাহলে প্রথমে সাবজেক্ট বিরাট, এটা কিসে আছে অ্যাসার্টিভে, তাহলে সেট। লিঙ্কার অ্যাসার্টিভে থাকলে দ্যাট। রবি, তাহলে রবি কাকে বোঝাচ্ছে, রবিকেই বোঝাচ্ছে, তাহলে রবিই হবে। এরপরে কি আছে, টেন্সটা চেঞ্জ করতে হবে। অ্যারাইভড কিসে আছে, ভার্ব টু এ আছে, মানে পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিটে যদি থাকে বা ভার্ব টু এ যদি থাকে তখন সেটা কি হয়ে যায় পাস্ট পারফেক্টে হয়ে যায়, অর্থাৎ হ্যাড প্লাস V3 হয়। তাহলে এখানে কি হবে হ্যাড, আর অ্যারাইভড এর V3 অ্যারাইভড হয় অন মন্ডে। তাহলে এটা হচ্ছে নারেশন। এরপর আর কি কি আছে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেগুলো দেখে নিচ্ছি।
এরপর প্রিপোজিশনে কি কি এসেছিল সেগুলো দেখে নিই। যেমন রাহুল ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, এখানে হবে টু, কারণ অ্যাডিক্টেডের পরে সব সময় প্রিপোজিশন টু বসে। সেকেন্ড আছে অস্ট্রিক প্রিফার রানিং টু ফ্লাই, অর্থাৎ এখানে যে প্রিফেয়ার আছে, প্রিফেয়ারের পরে সবসময় টু হয়। 3 নম্বর আছে উই শ্যাল ডিসকাস দি ম্যাটার এ কাপ অফ টি, তাহলে এইখানে একটু কনফিউশন আছে, কারণ এখানে উইথ আর ওভার এই দুটোর মধ্যে কোনটা বসবে। উইথ হচ্ছে মানে সঙ্গে, এবং ওভার কোনো কিছু চলাকাল। তাহলে এখানে আমরা ওভারটা ব্যবহার করতে পারি, কারণ চা খাওয়ার সময়। অনেকের মতে আবার উইথও বসতে পারে, এটা অনেক কনফিউজিং কোয়েশ্চেন, এরকম দু একটা দেই। তাহলে কোনো কিছু চলাকালীন যখন হয়, সেই সময় যখন আমরা ডিসকাস করবো ম্যাটারটা, তখন হবে ওভার। আর কোনো কিছু সঙ্গে যখন হয় তখন হতো উইথ। তাহলে চা খাওয়ার টাইম যদি বোঝায় তখন হবে ওভার। এরপরে দেখছি কি আছে না, ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, অ্যাকিউজডের পরে সবসময় অফ হয়, তাহলে এখানে হবে কি না অফ। তারপর ডেভিড লিভস দি বাস স্ট্যান্ড, এখানেও কনফিউশন আছে, অ্যাক্রস আর বাই এই দুটোর মধ্যে কোনটা হবে। না কোনো কিছু রাস্তা যদি হতো তখন রাস্তার ওপারে বোঝাতে অ্যাক্রস হতো, কিন্তু কাছে যখন বোঝায় তখন বাই হয়। এখানে বাই আর অ্যাক্রস দুটোই অপশনে আছে, তাহলে এই অবস্থায় কোনটা বসালে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। এখানে যেটা আনসার কি ছিল সেখানে হয়তো অ্যাক্রসটা দিয়েছে বেটার, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে অ্যাক্রস। তারপরে ইডিয়ম আছে হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর অ্যান আফটারনুন ন্যাপ। ন্যাপ মানে হচ্ছে ঘুম, যেটাকে ভাত ঘুমও বলা হয় দুপুরের। সেটা কি হচ্ছে সিনোনিম না সিএসটা, ডি নম্বর। সিএসটা মানে হচ্ছে দুপুরের ঘুম। আর দুটো আছে বয়ের, এখানে আছে বই একটা না দি হাউন্ড অফ দি বাস্কার ভিলেজ, এটা কে লিখেছেন না আর্থার ক্যানন ডয়েল। 2 নম্বর আছে দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, এটা রাইটারকে না রবার্ট লুইস স্টেভেনসন। 3 নম্বরে আর আছে সিনোনিম শেষে আচ্ছা রেফারবিশ, রেফারবিশ মানে হচ্ছে পুনর্গঠন করা, তাহলে এখানে সিনোনিম হচ্ছে কি না রিভেম, রিভেম মানে হচ্ছে পুনর্গঠন করা। আর সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড মানে হচ্ছে জেন্টিল, 3 নম্বর। জেন্টেলও অনেকে মনে করেন। এরকম সব পরীক্ষায় দু একটা কোয়েশ্চেন থাকে যেটা খুবই কনফিউজিং। রোগ, রোগ মানে হচ্ছে সমস্যায় রোগ ফেলায়, আর প্ল্যান্টি মানে প্রচুর, যে কোনো দুটোর মধ্যে মানে এত বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, পর্যাপ্ত নয়। সেগুলো বাদ দিয়ে হয়তো বাকি ওভারঅল সবই ইজির মতনই ছিল। অতএব এইভাবে প্রিপারেশন করো।